নতুন একটি দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সকালবেলা একদম রান্না-বাড়া নিয়ে শুরু। দুপুরবেলা অবশ্য ভিডিওটা করেছি। কারণ মনে ছিল না করতে। তো খাওয়া-দাওয়াও অনেকটা হয়ে গেছে। কেউ ডিম নিয়ে উঠে খেয়ে ফেলেছে, ডালও খেয়েছে। তো যেটুকু ছিল সেটুকুই দেখিয়েছি। ইদানিং ভিডিও করার আগে ভিডিও করতে হবে এই জিনিসটা আমার মনে থাকছে না। নানা ব্যস্ততায় এমনভাবে জড়িয়ে গেছি যে ভিডিও করে মনে করে কোনো জিনিসের ভিডিও করার আগেই দেখা যায় আমার কোনো মনে থাকে না। যখন ভিডিওটা হয়ে যায় কাজটা হয়ে যায় তখন ভিডিও করার কথা মনে পড়ে। তো আমার বাসায় এত ধুলো হচ্ছে, পুরো খাটের কার্নিশ আ খাটের সাইড গুলোতে সব ধুলো জমে ভরে গেছে। তো ক্লিন করব করে করা হচ্ছে না। আজকে একটু ভাবলাম ক্লিন করি। তো এগুলাই আরকি পরিষ্কার করে নিচ্ছি। এগুলা ডাস্টে আমার আবার অ্যাজমার সমস্যা আছে। তো বেশি ডাস্ট হলে সেটাও তো আমার অনেক প্রবলেম হয়। তো সেই জিনিসগুলো আরকি ক্লিন করে নিলাম। আর কি বলবো? এমন কোনো কিছু নেই যে ঘরের মধ্যে আরকি জমে না আরকি। সবকিছুই জমে যায়। তো আর কি বলবো? জীবনের আসলে এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, কোনো কিছুই এখন আর ভালো লাগে না। না কোনো আনন্দ উৎসব, না কোনো কিছু উপভোগ করতে কোনো কিছুই ভালো লাগে না। একটা সময় যখন বিয়ে হয়নি তখন কি হই হুল্লোড় আনন্দের মধ্যে জীবন কাটিয়েছি। আর এখন সারাক্ষণ টেনশন লাগে। মনে হয় এই ছেলেমেয়েগুলো ভালো থাকবে তো, হাসব্যান্ড কোথায় গেলে মনে হয় যে সুস্থভাবে বাসায় ফিরে আসবে তো, বোনরা বাহিরে থাকে মনে হয় ওরা ভালো আছে তো। এই নানাবিধ খালি টেনশন হয়। গতকালকে একটা ঘটনা ঘটলো আমাদের পিছনে একটা বাসাতে পরপর ২ টা ঘটনা ঘটেছে। যার কারণে আমার মনটা খুব খারাপ এবং খুবই অস্থির হয়ে আছে। সেটা হচ্ছে পিছনের একটা বাসাতে একটা বাচ্চা ছোট বাচ্চা ওরা নিচে গ্যারেজ আছে। গ্যারেজে খেলাধুলা করে। তো বাচ্চাটা হচ্ছে ৬-৭ বছরের একটা বাচ্চা। তো বাচ্চাটা খেলতে উল্টে পড়ে যায়। উল্টে পড়ে গিয়ে রডের মধ্যে বাড়ি খেয়ে একদম পুরা মাথা ফেটে রক্তে পুরা মুখ-টুখ সব ভেসে গেছে। ওর মা এমনভাবে চিৎকার দিয়ে কান্না করে ছেলেটাকে নিয়ে কুলে নিয়ে এসে হসপিটালে গেছে। কোনো মানুষ সেই চিৎকার যদি শুনে তার বুকটা মনে করেন আপনার কেঁপে উঠবে। এমনভাবে চিৎকার করে কান্না করছিল ওই মহিলাটা আরকি। তো আমি তো বাসাতেই কিন্তু ওই এত জোরে কান্না শুনে আমি আরকি দৌড়ে বারান্দায় গেছি। তারপরে তখন দেখি যে উনি কোলে নিয়ে চিৎকার করে কান্না করতে ছুটে যাচ্ছে আরকি। আমাদের কাছেই একটা হসপিটাল আছে। মনে হয় প্রথমত ওইখানেই নিয়েছে। তো পরে আর কি হয়েছে আমি আসলে আর কোন খবর জোগাড় করতে পারিনি। তো এই একটা গেল ঘটনা। তারপরে আবার কি হলো একদিন আ বনশ্রী থেকে ঢাকার বনশ্রী যারা ঢাকায় আছেন তারা তো অবশ্যই চিনবেন। সেখানে একটা লোক ২ বিয়ে করে এক ওয়াইফ থাকে বনশ্রীতে আর ওয়াইফ আমাদের এদিকে এক বাসা ভাড়া করে থাকে। তো সেই বড় যে ওয়াইফ সে কি করেছে তার মেয়ে আছে একটা ছোট্ট। সেই মেয়েটাকে পুরা গলা কেটে জবাই করে হত্যা করে সেটাকে র্যাপিং করে উম এখানে এই যে এখানে যে তার ছোট ওয়াইফ থাকে এই বাসার গ্যারেজের চিপায় ফেলে দিয়ে পালিয়ে যেতে নিয়েছিল। তখন ওইখানকার যে দারোয়ানরা তারা ধরে পুলিশে খবর দেয়। পুলিশ আসে, পুলিশ এসে দেখে এই অবস্থা। বলেন এগুলা যদি ঘটে কোনো সুস্থ মানুষের পক্ষে কি সুস্থ থাকা সম্ভব? আমি যে বাচ্চার ড্রেস রেডি করছি, খাতা টেবিলটাও গুছিয়ে নিলাম। ওর বুম কালকে স্কুল আছে। ওর স্কুলের ড্রেসগুলো সাদা তো খুব দ্রুত নোংরা হয়ে যায়। মেইনটেইন করা খুব কষ্ট। তো টেবিলটাও আরকি একটু গুছিয়ে নিলাম। এলোমেলো করে রেখে দিয়েছে। তো আমার আসলে মনটা না একদম অস্থির লাগছে আরকি। এই আরকি পানির বোতলেও পানি এখন উইন্টার তো দেখা যায় বেশি পানি খায় না। ফ্লাক্সে মেক্সিমাম পানিটাই রয়ে যায়। তাও ফেলে চেঞ্জ করে নতুন পানি দিব। কিন্তু এই ঘটনা আমরা এগুলা নিউজে দেখি, টিভিতে দেখি। আমাদের এখানে আমি কখনো শুনিও নি, দেখিও নি কাছাকাছি। এখন সেটাও ঘটে গেল। বলেন তো মানুষ এমন হয়ে গেল কেন পশুর মতো? কি করেছে এই বাচ্চাটা তার আল্লাহই জানে। আল্লাহ তুমি সবাইকে রহমত করো। সবার মনের মধ্যে মায়া মমতা দিয়ে দাও, দরদ দিয়ে দাও অন্যের প্রতি। সবাইকে তুমি হেদায়েত করো আল্লাহ। সবাইকে ভালো রাখো। মানুষ কেন এত নিষ্ঠুর হয়ে গেছে? জীবনে ভালো থাকার জন্য, বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও, সবাইকে ভালো রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।